নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইউএনআই। আমি সুজাতা চলে এসেছি আজকের বিস্তারিত খবর নিয়ে। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে বিশ্বভারতীর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা শেষে বিশ্বভারতীর কাঁচঘরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে প্রয়াণ দিবস পালন করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে সকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মেতে উঠেছে শান্তিনিকেতনবাসী। এদিন সকালে বিশ্বভারতীর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটি পদযাত্রার আয়োজন করা হয়। আর সেই পদযাত্রার শেষে বিশ্বভারতীর কাঁচঘরে রবীন্দ্রসঙ্গীতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। नमस्कार नमस्कार। আজকের দিনটা নিয়ে 22শে শ্রাবণ নিয়ে আমাদের আয়োজন থাকে প্রতিবারই। তো এবারেও সেই বিশেষ আয়োজন ছিল। প্রতি বছর আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। আজকে সকালের উপাসনায় আমরা অংশগ্রহণ করেছি, গান গেয়েছি, ভালো লেগেছে। তবে আমাদের তো বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না। এই দিনটা নিয়ে খুব উৎসাহিত থাকি আমরা। তবে সেই উৎসাহের জায়গাটা একটু হলেও প্রভাব পড়েছে আমার দেশের পরিস্থিতির কারণে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে, কতটা বেদনা দেয় আপনাদের? হ্যাঁ, ওটা তো বেদনাদায়কই। আমার পরিবারের ওপরেও একরকম চাপ এসেছে, তারাও ভালো নেই, সেটা এখানে বসে আমি শুনছি। আমি যেতেও পারছি না সেখানে। আমার বাংলাদেশ, ঢাকা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ইউএনআই। आप देख रहे हैं न्यूज UNI।